This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটে নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, বহু বছর আগের কথা জানো, তখন আমার সাংবাদিকতার বাল্যকাল বলতে পারো। বাঁকুড়া একটা গ্রাম দিয়ে যাচ্ছি, গাড়িটা জাস্ট ওভারটেক করলো একটা ভ্যান রিক্সার পেছনে একটা জাস্ট দুটো বাচ্চা ছেলে মেয়ে সদ্য বিবাহিত বাড়ি যাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়েছিলাম জানো রুমেলা, ওই চোখের দৃষ্টিটা আমি ভুলতে পারিনি। এত করুণ, এত স্থির, এত তার মধ্যে এত দুর্যোগ, এত দুঃখ, এত রাগ অভিমান একটা চোখের মধ্যে। রুমেলা, বাল্য বিবাহের শিকার। এই বাল্যবিবাহ বোধহয় শুধুমাত্র সেই একসময় ইতিহাসে পড়েছি কেউ সেই বাল্যবিবাহ প্রথা রদ করেছিলেন, না, আজকের দিনে 2024-এ দাঁড়িয়েও ভীষণভাবে শিরোনামে থাকার মতো একটা বিষয়। এবং আজকে এটাই আমাদের চর্চার বিষয়। এবং আপনাদের মনে আছে কি পুরুলিয়ার রেখা কালিন্দির কথা? মনে আছে তার কথা? স্কুলের পড়া ছাড়তে চায়নি মেয়ে, তাই নিজের বিয়ে রুখে দিয়েছিল ছোট্ট রেখা। নিজের বাবা মায়ের সঙ্গে লড়াই করে বাল্য বিবাহের বিরুদ্ধে যুদ্ধের স্বীকৃতিও পেয়েছিল। সেই স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিল এই ছোট্ট রেখা। ভাবছেন হঠাৎ এই 2 দশক আগের কথা হঠাৎ আজকের দিনে এত নিউজে পরিবেশে কেন বলতে হচ্ছে? কি হয়তো ভাবতেই পারেন যে বাল্য বিবাহ তো অনেক আগে, অনেক দিন আগে থেমে গেছে। না, একদমই না। আজকে আমি আর রুমেলা যে তথ্য দেব সেগুলো সাম্প্রতিক, রিসেন্টলি পাবলিশড হয়েছে, এবং যে তথ্য সামনে আসছে রীতিমতো শিউরে ওঠার মতন তথ্য। বলছে কি জানেন, আমাদের দেশে প্রতি মিনিটে 3 জন মেয়ের 18 বছর বিয়ের বয়স হবার আগেই 18 বছর বয়স হবার আগেই বিয়ে হয়ে যাচ্ছে তাদের। রোজ সারা দেশে প্রায় 4,500 নাবালিকার বিয়ে হচ্ছে, যেখানে প্রতিদিন থানায় অভিযোগ জমা পড়ার কথা, কিন্তু পড়ছে কটা জানেন? মাত্র 3টে। সেন্সাস ডেটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে তার ডেটা খতিয়ে দেখে চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া নামে একটি এনজিও এই রিপোর্টটা তৈরি করেছে। রুমেলা, তার মানে বাল্যবিবাহ একটা ক্রাইম, একটা বড়সড় অপরাধ। কিন্তু সেই অপরাধের তো কি হয় আমরা জানি, জেনারেলি তার শাস্তি হয়। কিন্তু আমাদের দেশে বাল্যবিবাহ অপরাধ হলেও আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সংখ্যা একেবারে নমিনাল, খুব বেশি হলে 10%। ফলে এই প্রবণতায় লাগাম দেওয়া একেবারে সম্ভব হচ্ছে না। হিসেব কষে দেখা যাচ্ছে 2022 সাল পর্যন্ত বাল্যবিবাহের অভিযোগে আদালতে যত মামলা হয়েছে তার নিষ্পত্তি হতে লেগে যাবে আগামী 20 বছর। আরও তথ্য রয়েছে, 18 বছরের নিচে যত মেয়েদের বিয়ে হচ্ছে তার মধ্যে 40% ক্ষেত্রে ছেলেটির বয়সও 21-এর কম। এবং রুমেলা, আমরা যদি দেশ ছেড়ে শুধু আমাদের রাজ্যের দিকে তাকাই তাহলে কিন্তু সত্যি মাথা হেঁট হয়ে যাওয়ার কথা আমাদের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী ছেলে এবং মেয়ে দুক্ষেত্রেই জাতীয় গড়ের তুলনায় বাংলায় বাল্যবিবাহের সংখ্যাটা বেশি। রিপোর্টে দেখা যাচ্ছে বাল্যবিবাহে দেশে 1 নম্বরে আছে কে? আমাদের পশ্চিমবঙ্গ। 2 নম্বরে কে? বিহার। রাজ্য সরকারের যুক্তি, বাংলায় সব তথ্য রিপোর্ট করা হয়, অন্য রাজ্যের মতো নয়, তাই বাল্যবিবাহের হার বাংলায় নাকি বেশি দেখাচ্ছে। হতে পারে, কিন্তু কেনই বা থাকবে রূপশ্রীর পরে, কেনই বা থাকবে কন্যাশ্রীর পরে? যুক্তিটা কার ঠিক না ভুল সেই তর্কে যেমন আমি জাস্ট কতগুলো ডেটা দিচ্ছি এবং বলতে পারি যে শেষ পর্যন্ত যে পরিসংখ্যান সামনে আসছে সেটা পাল্টাতে না পারলে আমরা কিন্তু আমাদের দুর্ভাগ্যকেই ডেকে আনবো। আর এই অবস্থার মধ্যে অনির্বাণ, একটা কোথাও গিয়ে তো আশার আলো থাকে। আমাদের পড়শি রাজ্য আসাম, সেই আশার আলো কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। তার কারণ চাইল্ড ম্যারেজ ফ্রি ইন্ডিয়া নামে একটি এনজিও, তাদের রিপোর্ট বলছে শুধুমাত্র গত 2 বছরে আসামে বাল্যবিবাহ 80% কমে গিয়েছে। পুলিশের ধরপাকড় রয়েছে এবং সেই ধরপাকড়ে 3000 গ্রেফতার। বলতেই হবে ভয় পেয়ে হলেও কিছুটা হলেও কাজের কাজ হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, সারা দেশেই মেয়েদের বিয়ের লিগ্যাল এজ ছেলেদের মতোই 18 থেকে বাড়িয়ে 21 করতে লোকসভায় বিল পেশ করেছিল সরকার। সেই বিল
সরকারের দ্বিতীয় দফার মেয়াদে পেশ হয়, সংসদীয় কমিটির কাছে যায়, তারপর আর যথারীতি কাজ এগোয়নি। মেয়েদের বিয়ের বয়স 21 হয়ে গেলে অঙ্কের নিয়মেই বাল্যবিবাহের সংখ্যাটা আরও বেড়ে যাবে, তাই না? সেই আশঙ্কা, এবং যদি না তার আগে দেশটা সত্যি একদম নতুন হয়ে যায়। রুমেল, আমরা কারোর সঙ্গে কথা বলি? একদমই তাই, আমাদের সঙ্গে এক্সপার্ট রয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী রয়েছেন, শাশ্বতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শাশ্বতীদি, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা এবং আমার সঙ্গে রয়েছেন এডিটর অনির্বাণ চৌধুরী। যেই সমস্যা নিয়ে আমরা কথা বলছি আসলে আজকের দিনে দাঁড়িয়েও এই নিয়ে আমাদের কথা বলতে হয়, তার কারণ এই তালিকায়, বাল্যবিবাহের তালিকায় গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য শীর্ষে, ফার্স্ট পজিশন। আসাম যা করে দেখাতে পারছে, তা আমরা কেন পারছি না? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যখনই ব্যাপারটা তথ্যের জায়গায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, বলা হচ্ছে যে আমাদের এখানে বাল্যবিবাহের রিপোর্টিং বেশি বলে, বাল্যবিবাহ বেশি বলে সামনে আসছে। কিন্তু রিপোর্ট কে কোথায় করে? আজকে ধরুন, আজকে একটি মেয়েকে মামা বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, স্কুলে পড়তে আসছে না, সত্যি কি তার বিয়ে হলো কিনা রিপোর্টিং হয়? নাকি তাকে কোথাও বাড়ি থেকেই হয়তো খাবার মুখ একটা কমবে? আজকে আমাদের এখানে বিয়ের একটা বড় জায়গা হয়ে গেছে উত্তরপ্রদেশ, কাশ্মীর, এই সমস্ত জায়গা থেকে। শাশ্বতী দেবী, আমি একটা খুব স্পেসিফিক জিনিস জানতে চাইছি আপনার কাছে। ধরুন, পশ্চিমবঙ্গ তো আমরা গর্ব করি, গর্ব করার মতো অবশ্যই, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোর মধ্যে কিন্তু একটা ইনডাইরেক্ট এফেক্ট পড়ার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, একটা সচেতনতা, আমি বিয়ে দেব না আগে আমার মেয়েকে। এগুলো কি কোনো এফেক্ট হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন, এফেক্ট তো মেয়েদের মধ্যে অবশ্যই হচ্ছে। রোজই আপনি কোনো না কোনো মেয়ে তার বিয়ের প্রতিরোধ করছে, প্রতিবাদ করে মার খাচ্ছে, সেই খবর প্রত্যেকদিন পাচ্ছেন। এবং যেটা পাচ্ছেন না সেটা হয়তো আরো অনেক বেশি। মেয়েরা নিজেরা প্রতিবাদ করছে, মেয়েরা বলছে আমরা পড়তে চাই, কিন্তু মেয়েদের তো শেষ পর্যন্ত তাদের অভিভাবকের অধীনে থাকতে হয়। মেয়েরা যখন অভিভাবকের অধীনে থাকেন এবং অভিভাবক যখন সিদ্ধান্ত নেন যে এই মেয়েটিকে আমরা বিয়ে দিয়ে দেওয়া আমাদের পক্ষে শ্রেয়তর, কারণ এই মেয়েটিকে সুরক্ষা দিতে পারবো না। বিয়ে কেন বাল্যবিবাহ হয়? 3টে কারণে। প্রথম হচ্ছে আমি মেয়েটিকে সুরক্ষা দিতে পারবো না, দ্বিতীয়ত হচ্ছে মেয়ে বড় হয়ে গেলে পণ আরো বেশি চাইবে, তৃতীয়ত হচ্ছে এই মেয়ে যদি আজকে পালিয়ে যায়, আজকে যদি বিয়ে না দিয়ে আজকে যদি সে নিজে পছন্দ করে কাউকে পালিয়ে যায়, তাহলে আমাদের পরিবারের খুব বদনাম হবে। এই 3টে আশঙ্কার জায়গা থেকে, এবং যখন এই 3টে আশঙ্কার জায়গা যত দ্রুত সরানো যায় তত আশার আলো আমরা জোরালো দেখবো। অনির্বাণ, এবং তোমাকে একটা অত্যন্ত লজ্জাজনক স্ট্যাটিস্টিক্স দিই তোমাকে। 88% আমাদের সাক্ষরতার রেট পূর্ব মেদিনীপুর জেলার, তার চাইল্ড ম্যারেজের রেট জানো 57.6%। লজ্জা। 5টা খবর আগে তুমি আমাদের বলো সেরা, তারপর আরো পার্লামেন্টে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা শুরু করেছেন বা করবেন, সেখানে আমরা নজর রাখবো। কিন্তু তার আগে দ্রুত 3টে নিউজ কর্নারে প্রতিদিনের মতো কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, 5টা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য। পুজোর নিয়মবিধি নিয়ে অতি সক্রিয়তার অভিযোগ মুখ্যমন্ত্রীর ঘোষণায়। 4 দিন আগে থিম জানতে চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে চিঠি পুলিশে। নিয়মের বেড়াজালে বাদ্যের রাজনৈতিক ষড়যন্ত্র তোপ পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষের। সেকেন্ড যে খবর দেব, ফের শাসকের দাদাগিরি। এবার পঞ্চায়েত অফিসের মধ্যেই সচিবকে ধরে মারধরের অভিযোগ। গত 20শে জুলাই ঘটনাটি ঘটেছে কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। অন্যদিকে ইসলামপুরের দিকেও নজর রাখতে হবে, কারণ সেখানে জমি বিবাদ। কোন তৃণমূল কর্মী অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। দলবল নিয়ে জমি দখল করতে গেলে দুপক্ষের সংঘর্ষ, আর সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু তৃণমূল কর্মী। রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ, সেদিকেও আমাদের নজর রয়েছে। প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। 9 দিনের ব্যবধানে 6 জন শিশু বার্ড ফ্লু পজিটিভ। আক্রান্তরা মালদা, হাওড়া, দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, কলকাতার এন্টালি, হালতুর, এবং সেখানেও 2 শিশু কিন্তু আক্রান্তের তালিকায় রয়েছে।